নমস্কার বন্ধুরা, লগ্নস কিচেনে আপনাদের স্বাগত। লগ্নস কিচেন আপনাদের জন্য এই গরমকালে নিয়ে এসেছে দুটো ঘোলের রেসিপি। চলুন দেখি। প্রথমে একটা গ্লাসের মধ্যে 1 চামচ চিনি নেব। এই চিনিটা মোটা দানার, তাই এখানে আমার 1 চামচেই হয়ে যাবে। মিষ্টি মিষ্টি ঘোল তৈরি হবে, সেজন্য চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর দেবো একটু লবণ। যারা ভাবছেন আমরা তো চিনি খাই না, তাহলে কি আমরা এই শরবতটা খাবো না? না না, তাদের জন্য পরে অন্য রেসিপি আনবো। এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4টে পুদিনা পাতা কুচি। এখন গরমের জন্য লগ্নস কিচেনে বেশ কিছুদিন শরবতের রেসিপি দিতে থাকবো, তার জন্য অবশ্যই লগ্নস কিচেন সাবস্ক্রাইব করতে হবে। গ্লাসের মধ্যে এবার একটু জল দেব, ভালো করে চিনিটা গুলিয়ে নেব। এই জলটা কিন্তু ফ্রিজের জল নয়, এটা নর্মাল জল। ফ্রিজের জল দেবেন না, তাহলে চিনিটা কিন্তু গুলবে না। এবার এই গ্লাসের মধ্যে দেব 2 চামচ ছাতু। বেশ ভর্তি ভর্তি করে 2 চামচ ছাতু দেবেন। এবার ছাতুটা এর মধ্যে গুলে নেব ভালো করে, যাতে কোনো দলা পাকিয়ে না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এই ঘোলটা কতটা ঘন বা কতটা পাতলা হবে সেটা আপনাদের খুশি মতো করবেন। পাতলা করলে ছাতু কম দেবেন, আর ঘন করলে ছাতুর পরিমাণ বাড়িয়ে দেবেন। দেখুন ছাতুটা ভালোভাবে গুলে গেছে। এবারে আরেকটু ছাতু মেশাবো, এটাও ভালো করে গুলে নেব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখন থাকবে গরমের জন্য নতুন নতুন শরবতের রেসিপি। এবার গ্লাসের মধ্যে বেশ কিছুটা ঠান্ডা ফ্রিজের জল মিশিয়ে নেব। ভালো করে সব কিছু চামচের সাহায্যে মিশিয়ে নেব। এবারে এই ঘোলের টক ভাব আনার জন্য দেব কিছুটা পাতিলেবুর রস। গরমের দিনে শুধু জল সবসময় খেতে ইচ্ছা করে না, তাই বিভিন্ন ধরনের শরবত কিন্তু একটু বানিয়ে রাখাই যায়। আমি এখানে 2 চামচ পাতিলেবুর রস মেশাবো। টক ভাবটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো করে নেবেন। ভালো করে মিশিয়ে নেব। এবার দেব একটু ভাজা জিরে গুঁড়ো। অবশ্যই জিরে ভেজে গুঁড়ো করে মেশাবেন, কাঁচা জিরে কিন্তু নয়। এই পুদিনা পাতা আর জিরে সব কিন্তু আমাদের পেটের পক্ষে খুবই উপকারী। এবারে বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে গ্লাস ভর্তি করে দেবো। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ছাতুর ঘোল। পরেরটায় যাই। গ্লাসের মধ্যে বেশ কিছুটা পরিমাণ টক দই নেব। আচ্ছা, দই দেখেই ভাবছেন সবাই জানি, কিন্তু না, আমি এর মধ্যে একটা স্পেশাল জিনিস মেশাবো। সেটা কিন্তু দেখতে হবে কি। এটা পিওর টক দই, মিক্সিতে করলেও হয়, কিন্তু আমি গ্লাসেই দেখাচ্ছি। ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নেব। চামচ দিয়ে দইটা ভালো করে ফেটালে কোনো অসুবিধা হবে না, কোনো দলা পাকানো থাকবে না। প্রথমে কিন্তু জল দেবেন না, প্রথমে শুধু দইটা আগে ভালো করে ফেটিয়ে নেবেন। দেখুন ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে চিনি। এটাও কিন্তু মিষ্টি শরবত হবে, তাই যারা ভাববেন আপনাদের চিনি খান না, আপনাদের জন্য কোনো শরবত নেই, আছে। সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন নতুন নতুন শরবতের রেসিপি। দেব সামান্য একটু লবণ, খুব সামান্য লবণ দেবো। এই নুন, চিনি আর দই আর একবার ভালো করে ফেটিয়ে নেব, তাতে দইয়ের মধ্যে কোনো দানাভাব থাকবে না, একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে। এখানেও কিন্তু আমি কোনো জল এখনও পর্যন্ত মেশাইনি, আপনারাও মেশাবেন না। চিনিটা ভালোভাবে মিশে গেলে তারপর জল দেবেন। চিনি ভালোভাবে মিশে গেছে, এবারে অল্প একটু জল দেবো। একেবারে কিন্তু গ্লাস ভর্তি করে জল দেবেন না, প্রথমে অল্প একটু জল দেবেন। সেটা ভালো করে মিশে গেলে আবার তখন জল মেশাবেন। দেখুন ফ্রিজের জল মেশাচ্ছি, ঠান্ডা জল। অল্প করে মেশালাম। এবার সব কিছু চামচ দিয়ে
ভালো করে গুলিয়ে নেব। এবারে গ্লাস ভর্তি করে জল দেব। হয়ে গেল। এবারে মেশাবো আসল জিনিস, গোলাপ জল। 3 থেকে 4 ফোঁটা গোলাপ জল এর মধ্যে দিয়ে দিন। খুব রিফ্রেশিং একটা ব্যাপার লাগবে, খুব সুন্দর খেতে লাগবে। হয়ে গেল দুটো ভিন্ন স্বাদের ঘোল।